বন্ধুরা, কি সুন্দর দেখো, কত রকমের ফুল আছে। গোলাপ ফুল, চন্দন জবা, কাঞ্চন ফুল, টগর ফুল, থোকা টগর, পাঁচপাপড়ির টগর, কলকেও আছে, ভেতরে চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আজকে ফুল দেখিয়ে গুড মর্নিং বললাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে ফুল তুলে নিয়েছি গাছ থেকে, কারণ বৃষ্টি হয়ে গেলে আর ফুল তুলতে পারি না, পিছন দিকে যেতে পারি না, খুব অসুবিধা হয়। হাজব্যান্ড থাকলে তো তুলে দেয়। হাজব্যান্ড আজকে বাড়ি আসবে, বলেইছিলাম তোমাদের কাছে যে বকখালি গেছে। গাছের সমস্ত ফুল তুলে নিলাম আগে থেকেই। বৃষ্টি এখনও পড়া শুরু হয়নি, কিন্তু মেঘলা আকাশ হয়ে আছে, আর ভোরের দিকে বৃষ্টি হয়েওছে। চারিদিকে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে ঘরের সংসারে কাজ করে এই উঠলাম। এবার খিদে পেয়েছে, চা খাবো। আর এখনও পর্যন্ত গ্যাস আসেনি, দুবার সকালবেলা কারেন্ট চলে গেছে। কারেন্ট গেলেই খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে। যাই হোক, চলো এখন চা করব, তারপরে ভাত বসিয়ে দেবো। আর গ্যাসে হলে তো দুই দিকে বসানো থাকে। বললাম তো 5 দিন মতন হয়ে গেল, এখনও পর্যন্ত গ্যাসটা দিয়ে গেল না। দেখা যাক আজকে আসে কিনা বেলাতে। চলো চা খাওয়া যাক। বাটিটা বসিয়ে রেখেছি, চলো জল দিই। চা করবো কি, দুধ নেই। কালকে তো রচা খেয়েছি সন্ধ্যেবেলা, সকালেও, সেই জন্য এখন আর ইচ্ছা করছে না, যাই দুধ নিয়ে আসি। এই যে দেখো, খুব খিদে পেয়েছে, বিস্কুট খেয়ে হবে না, ওই জন্য একটা পাউরুটি নিয়ে আসলাম। আর এই যে হরলিক্স, ছেলের জন্য চকোস, আর পোস্ত এনেছি, আর এই যে গুঁড়ো দুধ এনেছি। চায়ের জল বসেও গেছে, চিনি দেওয়া হয়ে গেছে, ফুটছে। এই যে দেখো, ভাত নেমে গেছে, এইমাত্র ফ্যান ঝরালাম। তা হাঁড়ির মতো ইয়ে করা যায় না, ধরে ধরে ঝরাতে হলো। আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, ভিডিও করার সময়ই পাচ্ছি না। কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা খুব একটা ভালো লাগে না, আর শেষও হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে করবো ওই সজনে ডাঁটা আলু পোস্ত, সর্ষে পোস্ত। পোস্ত কিনে আনলাম, দেখালাম, ওটাতে তো হবে না, সেই জন্য একটু সর্ষেও দিয়েছি। সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে নিয়েছি। আর এটা পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলু আর ডাঁটাটা দিয়ে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে মশলা দেবো। এদিকে বৃষ্টিও হয়ে গেল এক পশলা, এখনও পড়ছে ফোঁটা ফোঁটা। করবো খারকোল পাতা বাটা, এই যে জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে রাখবো এবার জল ঝরিয়ে। আর এখানে কাঁচা আম কাটা আছে, মুসুর ডাল হবে, টক ডাল হবে আম দিয়ে। এই যে ডালের জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা রেডি রেখেছি ফোড়নে। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা রয়েছে। ডালটাকেও জলে ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়। কাঁকল পাতার জন্য যে কাঁচা লঙ্কা আর রসুন রেডি রেখেছি, বেটে নেবো সিদ্ধ করে। এই যে দেখো, এখন গ্যাস দিয়ে গেল, এই জন্য ইন্ডাকশানটাকে অফ করেছি। আর এই যে গ্যাসে বসালাম ডালটা। মুসুর ডাল হচ্ছে, টক ডাল হবে বললাম তোমাদের, তরকারি হয়ে গেছে। খুব গরমের তাত। এই যেখানে আছে সজনে ডাঁটা আলু সর্ষে পোস্ত। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। ঘাড়ে ব্যথার ওষুধ নিয়ে আসলাম। যে 2 কাঁধ ব্যথা করছে, আর হাত হাত পর্যন্ত স্পন্ডিলাইটিসের ব্যথা। আর ব্লাউজ হেম করলে আরও বেশি ব্যথা করছে। শুয়েও কোনো শান্তি নেই, হাতে ঘাড়ে খুব ব্যথা করছে। তাই জন্য ওষুধ কিনে নিয়ে আসলাম। ভাত খেয়েছি 2টো, আর খাওয়াও হয়ে গেছে, ট্যাবলেট খেয়ে নিলাম। আর দেখো এখন খেজুর নিয়ে বসেছি। সেদিন বিপত্তারিণী পুজোর জন্য নিয়ে এসেছিলাম খেজুর, বেঁচে গেছে, সেটা জল দিয়ে ধুলাম ভালো করে। কি জোরে জোরে বৃষ্টি পড়ছে দেখো, ভীষণ ধারায় বৃষ্টি নেমেছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে। কি করে কাজ করবো বলো তো আমার বাইরের কাজগুলো। এখানটাও বসে বসে বাসন মাজা যাবে না, জল ছিটতে হবে, ফেসে। রান্না এইমাত্র কমপ্লিট হলো। এই যে খারকোল পাতা বাটা, আর এই যে আম দিয়ে ডাল। আগেই দেখিয়েছি তরকারিটা, কিন্তু আলো পড়ছে না। এই যে এত বাসন কোসন রয়েছে, এই যে
উপায় না থাকলে ওই বেসিনেই মাজতে হবে, আবার জল ভরতে হবে, আমাকেই টেনে টেনে ভরতে হবে, এই ঘাড়ে হাতে ব্যথা নেই। আবার আজকে ব্লাউজ দেওয়ার দিন, বৃহস্পতিবার, যা বৃষ্টি হচ্ছে ওই রাস্তাতে জল জমে যাবে। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা, মুষলধারায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল। তার থেকে একটুখানি গতিবেগটা কমেছে। ছাতা মাথা দিয়ে স্নানের আগে গিয়ে দেখে আসলাম পুরো রাস্তায় ড্রেনে সবেতে জলে মানে টইটম্বু হবেই, যা বৃষ্টি হয়ে যাচ্ছে। সকালবেলা 8:15 উঠেছি, তখন খানিকক্ষণ বৃষ্টিটা ছিল না, সেই জন্য সব বাইরে বাসন মেজেছি, সমস্ত কাজবাজ করতে পেরেছি। তারপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে বৃষ্টি নেমেছে। তারপর যে বৃষ্টি নামলো আর কোনো থামার সিনই নেই। বেসিনেই বাসন মাজতে হলো, বেসিনেই বাসন মাজলাম, আবার আমাকে ড্রামে জল ভরতে হবে। সেটা কি করে ভরবো? এবার বৃষ্টি হয়ে যাচ্ছে, জলও কখন চলে গেছে, আর বৃষ্টির মধ্যে জল ঢালবোই বা কী করে? আর সিঁড়িতে বসে অনেক আগে মাজতাম যখন বেসিন ছিল না, কিন্তু ছাট এসে তো পুরোই ভিজে যাবো। আগে একটা টিন যা থাকতো সামনে, সে নষ্ট হয়ে গেছে, ফেলে দেওয়া হয়ে গেছে। যাই হোক, স্নানের আগে ছাতা মাথা দিয়ে রাস্তাঘাটগুলো একটু দেখে আসলাম, আর বারান্দায় বেসিনে মুখটা পরিষ্কার করে নিলাম, মুখ ধুয়ে, আর বাইরে গিয়ে স্নান করে এবার হচ্ছে পুজোও দেওয়া হয়ে গেছে, এবার ভাত খাবো। এই যে দেখো পুজো দিলাম এইমাত্র, কি সুন্দর। এই ফুলগুলো ভাগ্যি সকালবেলা তুলে নিয়েছিলাম, নাহলে খুব প্রবলেমে পড়তাম, ফুল ছাড়াই পুজো দিতে হতো। আর গাছের জলেও তো পুরো ভিজে যেতাম, গাছের মধ্যে তো জল ভরে রয়েছে। প্রায় 5-6 ঘন্টা ধরে বৃষ্টি নাগারে হয়েই গেল, এখনও মেঘলা আছে, ড্রেনে জলও জমে রয়েছে, চারিদিকে জল ছিল, ঝাঁট দিলাম এগুলো এখন। আর সেলাইটা কমপ্লিট হয়েছে। দিদিকে ফোন করে বললাম দাদাকে একটু পাঠাতে, যেতে পারবো না ওখানে বৃষ্টিতে, খুব না অবস্থা খারাপ আর কি, জলে জল। অপেক্ষা করছি এখন। এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে, জল জমে না, এই যে এখনও নামেনি, নামবে কি, বৃষ্টিতে থামলে একটু আগে, সেই জন্য যতটা পারছি কাজ, বাইরের কাজগুলো করে নিলাম। এই দেখো এখানেও কেমন জল জমেছে এদিকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে দেওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, টিউশনি করাও হয়ে গেল। এখন বাজে ঘড়িতে 7:10, পড়ানো হয়ে গেছে। আর হাজব্যান্ড চলে এসছে সন্ধ্যেবেলাতেই, 6টা নাগাদ চলে এসছে। আর ওখান থেকে নিয়ে এসছে বারুইপুরের পেয়ারা আর আম। আর বকখালি বারবার বলছিলাম, হাজব্যান্ডও তাই জানতো, ওখানে গিয়ে দেখে মৌসুমী দ্বীপে নিয়ে গেছে। মৌসুমী দ্বীপে মানে ঘুরে মজা পাইনি সেরকম একটা, কারণ হচ্ছে ঘুরতে পারেনি, সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে। এখানেও যেমন ওখানেও তেমনি বৃষ্টি হয়ে গেছে, এখন রেস্ট নিচ্ছে চাদর মুড়ি দিয়ে, ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি হয়েছে যে আজকে সারাদিন। বাড়াও, কেমন ঘুরে মজা পেলে? বৃষ্টি হলো, ঘোরা হয়নি ঠিক মতো, শুধু খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, দেখো আমাকে দিয়েছে ব্লাউজ 2টো কালারের, এই যে এই দুটো কালো, আর এই যে বিটের রঙটা। আজকে আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, রোজই তো মুড়ি খাই, ঘরে যা থাকে সেই তরকারি দিয়ে বা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাই, বেশিরভাগই চানাচুর দিয়ে খাই। আজকে হচ্ছে ফুচকা খেতে ইচ্ছা করছে, এখন যাচ্ছি ফুচকা আনতে, নিয়ে এসে তারপর খাবো। এই দেখো আম নিয়ে এসছে অনেক, আর পেয়ারা এনেছে, বারুইপুরের পেয়ারা এমনিতে তো বিখ্যাত, এর মধ্যে থেকে 2খানা খাওয়া হয়ে গেছে। এখন রয়েছে 3টে 6টা, আর আম আছে 3টে, আমও 6টা। খুব ভালো লাগে খেতে, না 7খানা আছে আজকে আম। দোকানে চলে এসেছি, একদম মচমচ ফুচকা এখন ফাঁকা আছে, ভালো হয়েছে। আমি তো পেয়ে যাচ্ছি, আধ ঘন্টা নালে দাঁড়াতে হতো। 20 টাকার কটা, আস্তে আস্তে সব কমে যাচ্ছে। 8টা হয়ে যাবে কদিন পরে, দেখো। আর বিয়েতে পুজোতে একটু কমবে, আবার ঠিক হয়ে যাবে। না না, এবার ঠিক হবে না, যেটা তাই? হয়ে যাবে সব জায়গায় একই দাম হয়ে গেছে। ছাতাটা ভালো হয়েছে, যা বৃষ্টি হলো সারাদিন আজকে। 4টে ভালো বৃষ্টি হয়েছে। 5 এই যে ফুচকা নিয়ে চলে আসলাম।
এই হলো সন্ধ্যার টিফিন। এই যে দেখো, হাজব্যান্ডকে খেতে দিলাম আম মুড়ি, যে আমগুলো নিয়ে এসছে। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানোর নেই। এই ভাত করব, ডাল তরকারি গরম করব যথারীতি। আমাদের তো রাত্রে ভাতই খাওয়া হয়, তারপরে আর কিছু করার নেই। যার যখন সময় হবে সে সব তখন খাবে। যাই হোক, তোমাদের যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।